আপনি প্রতিদিন শ্বাস নিচ্ছেন, কিন্তু আপনি কি কোনো অনুভব করেছেন সেই শ্বাস আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? বাইরের পৃথিবী আমাদেরকে টানছে হাজার দিকে, কিন্তু আমার আসল শক্তি সেটা লুকিয়ে আছে কিন্তু আমার ভেতরেই। আজ আমি আপনাদেরকে শেখাবো অন্তর্মুখী প্রাণায়াম, যেখানে শ্বাস আমাকে নিয়ে যাবে আমাদের সেই নিজের আত্মার কাছে। আজকালকার মানুষ সব সময় বহির্মুখী, মোবাইল, স্ট্রেস, চিন্তা, অস্থিরতা এইসব আমাদের মনকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। অন্তর্মুখী প্রাণায়াম কি করে জানেন? মনকে ভেতরে টানে, ইন্দ্রিয়কে শান্ত করে, আমাদের নিজের সাথে নিজের সংযোগ ঘটায়। এটা শুধু শ্বাসের ব্যায়াম নয়, এটা এক ধরনের অন্তর্যাত্রা। আমরা যদি নিয়মিত এই প্রাণায়ামের অভ্যাস করি, তাহলে মন শান্ত হয়, অযথা চিন্তা কমে যায়, একাগ্রতা বৃদ্ধি হয়, কাজের উপর মন বসে, আত্মবৃদ্ধি হয়, আপনি নিজের ভেতরের অনুভূতিকে বুঝতে পারবেন, প্রাণ শক্তির বৃদ্ধি হয়, শরীর ও মন দুটোই শক্তিশালী হয়, স্ট্রেস ও উদ্বেগ কমে যায়, ভেতর থেকে শান্তি আসে। এত শক্তিশালী এই অন্তর্মুখী প্রাণায়াম। তাহলে চলুন এবার প্র্যাকটিক্যাল অংশে যাই, যে কিভাবে আমরা এই অন্তর্মুখী প্রাণায়ামের অভ্যাস করব। প্রথমে একটা শান্ত নিরিবিলি জায়গা নির্ধারণ করুন, মেরুদণ্ড সোজা করে বসুন, চোখকে বন্ধ করুন, কারণ চোখ বন্ধ না করলে চোখ অন্য কিছু দেখবে আর সেটা ভাববে, অর্থাৎ চোখকে বন্ধ করুন। বাইরের শব্দ থেকে মনকে সরিয়ে নিন, ধীরে ধীরে শ্বাস নিন, গায়ের জোরে নয়। অনুভব করুন শ্বাস ভেতরে যাচ্ছে। এবার শ্বাস ছাড়তে শুরু করুন, অনুভব করুন সব টেনশন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে মূল রহস্য কি জানেন তো? মনকে শ্বাসের ভেতরে নিয়ে যাওয়া। শ্বাস নেওয়ার সময় মনে যে ভাবনাটা করছেন ওটাই আসল, যে আমি অমৃত গ্রহণ করছি, আমার ভেতরে শ্বাস অর্থাৎ প্রাণবায়ু প্রবেশ করছে। আর শ্বাস ছাড়ার সময় মনে আপনি যেটা ভাবছেন, যে আমার শরীর থেকে সমস্ত টেনশন বের হয়ে যাচ্ছে, আমার মনের সমস্ত গ্লানি, আমার চিন্তা সব আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। এই যে ভাবনাটা, মনের ভেতরে নিজেকে নিয়ে যাওয়াটাই হচ্ছে আসল মূল রহস্য। শুধু শ্বাসকে দেখুন, কোনো চিন্তা নয়, শুধু পর্যবেক্ষণ। এই অবস্থাটাকে বলা হয় অন্তর্মুখী অবস্থা। এই প্র্যাকটিস সহজ মনে হলেও কিছু বিষয় খেয়াল রাখাটা কিন্তু খুব জরুরি। জোর করে শ্বাস নিয়ন্ত্রণ করবেন না, স্বাভাবিক রাখুন। বেশি সময় ধরে শুরুতে যারা শুরু করছেন, বেশি সময় ধরে করবেন না, 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম। যারা শুরু করছেন, যখন অভ্যাস হবে, যত অভ্যাস হবে তত এর মজাটা আপনি বুঝতে পারবেন এবং নিজেকে হারিয়ে ফেলবেন। 10 মিনিট না 1 ঘন্টা ভুলে যাবেন একদিন, কিন্তু সেটা একদিনে সম্ভব না। ধীরে ধীরে অভ্যাস করতে করতে এই জায়গায় বাড়াতে হবে। তবে হ্যাঁ, খাওয়ার পরে সাথে সাথে কিন্তু ভরা পেটে করবেন না, অন্ততপক্ষে 2 ঘন্টা গ্যাপ রাখুন। যদি এই অভ্যাস করার সময় মাথা ঘোরে বা শরীরে কোনো অস্বস্তি হয়, সঙ্গে সঙ্গে থামুন। মনে রাখবেন, প্রাণায়াম কোনো প্রতিযোগিতা নয়, এটা অনুভবের যাত্রা। আপনি যত বেশি বাইরে খুঁজবেন না, তত বেশি হারিয়ে যাবেন। কিন্তু একবার যদি নিজের ভেতরে ঢুকতে পারেন, আপনি বুঝে যাবেন সব উত্তর আগে থেকেই আমার মধ্যে ছিল। কারণ আপনি ভাবুন তো, পৃথিবীতে যা গবেষণা, যা আবিষ্কার, সবই তো এই মস্তিষ্ক প্রসূতই, অর্থাৎ তার মানে আগে থেকে এই মস্তিষ্কের ভেতরেই ছিল। আমরা বাইরে খুঁজে বেড়াচ্ছি। ভেবে দেখুন, যারা বাইরে খুঁজে বেড়ায় তারা আবিষ্কার করতে পারে না, যারা আবিষ্কারক তারা ভেতরে খুঁজে আবিষ্কার করে। সত্যি না মিথ্যা কমেন্টে লিখে জানাবেন। একবার যদি আপনি নিজের ভেতরে ঢুকতে পারেন না, আপনি বুঝে যাবেন যে আপনি যা চাইছেন সব এখানে আছে। শ্বাস শুধু বাতাস নয়, এটা আমাদের আত্মার দরজা। যদি আপনি নিজের ভেতরের শক্তিকে জাগাতে চান, আজ থেকেই শুরু করুন অন্তর্মুখী প্রাণায়াম। আর এই ভিডিওটা শেয়ার করে সেই মানুষটাকে পাঠিয়ে দিন যে নিজের ভিতরে শান্তি খুঁজছে। নমস্কার।